আজকে আমি বানাবো ডিমের ভর্তা। সকালবেলা গরম ভাতের সঙ্গে এই ডিমের ভর্তা দিয়ে ভাত খেতে খুব ভালো লাগে। তোমরা করে খেয়ে দেখবে, খুব ভালো লাগে। তাহলে চলো আমার মা ডিম আলু ভর্তা কী করে বানায় দেখে নিই। তার আগে জানাই মায়ের হাতে রান্না করে তোমাদের অনেক অনেক ভালোবাসা। মা ওইদিকে ডিমটা সেদ্ধ বসিয়ে দিয়েছে, এদিকে আমি পেঁয়াজটা রসুনটা মাকে কেটে দিলাম। আর মা কিন্তু আলুটা ভাতে সেদ্ধ দেবে। এদিকে ডিম সেদ্ধ হয়ে গেছে, মা ডিমটাকে ভালো করে ছাড়িয়ে নিল। সকালবেলার খাবারটা যে কোনো ভর্তা দিয়েই খেতে বেশি ভালো লাগে। মায়ের এদিকে ডিম ছাড়ানো হয়ে গেছে, ওদিকে কী কী লাগবে দেখে নাও। কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন আর শুকনো লঙ্কা। প্রথমে কড়াইয়ে সর্ষের তেল গরম করে মা শুকনো লঙ্কাগুলোকে ভেজে তুলে নিল। তারপরে ওই তেলেই প্রথমে রসুনগুলো দিয়ে দিল, তারপরে পেঁয়াজ কুচি আর পরিমাণ মতো কাঁচা লঙ্কা দিয়ে ভেজে নিতে হবে। কি যে অসাধারণ হয় খেতে এই ভর্তাটা, তোমরা কিন্তু একবার অবশ্যই বানিয়ে দেখবে। এদিকে পেঁয়াজটা ভাজা হতে হতে ভাত থেকে মা আলুগুলোকে বার করে নিল। তোমরা চাইলে আলুর সঙ্গে ডিম সেদ্ধ করতে পারো, কিন্তু আমাদের ভালো লাগে না ডিমের সঙ্গে আলু সেদ্ধটা। ভাতের সঙ্গে আলু দিলেই বেশি টেস্ট হয়। তারপর পরিমাণ মতো লবণ দিয়ে শুকনো লঙ্কাগুলোকে ভালো করে হাতের সাহায্যে মা ডলে ডলে মেখে নিল। তারপরে ডিমটাও ভালো করে মেখে নিল। যে কোনো ভর্তা মাখার কাছে বেশি স্বাদ হয়। তবে তোমরা তো সবাই জানো মায়ের হাতে একটা আলাদা স্বাদ থাকে। এদিকে মা ডিমটাকে আর আলুটাকে ভালো করে মেখে নেবে। প্রতিদিন ডাল মাছ চচ্চড়ি পাশাপাশি যে কোনো একটা ভর্তা থাকলে খুব সুন্দর লাগে প্রথম পাতে ভাত খেতে। আলু ডিম মাখার পর ভাজা পেঁয়াজ, ভাজা রসুন আর লঙ্কা ভাজা দিয়ে আবারও ভালো করে মাখতে হবে। আর বেশ খানিকটা সর্ষের তেল দিতে হবে। সর্ষের তেল দিয়েও কিন্তু ভালো করে মাখতে হবে। সত্যি কথা বলতে কি, আজকে কিন্তু আমরা এই ভর্তা দিয়ে ভাত খেয়েছি, কারণ মায়ের আজকে প্রচুর শরীর খারাপ ছিল, সেরকমভাবে কিছু রান্না করতে পারেনি। চটজলদি এই রান্নাটা হয়েও যায়, আবার তৃপ্তি করে ভাত খাওয়াও যায়। তোমরা কারা কারা এই ভর্তাটা আগে খেয়েছো, আর যদি না খেয়ে থাকো সেটাও জানাবে, আর খেয়ে থাকতে তবেও জানাবে। দেখেছো আমি একদম চেটে পুটে ভাত খেয়ে নিয়েছি। আর যদি ভালো লাগে এই ভিডিওটা একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে, একবার ফলো করে নেবে। সবাই ভালো